ফ্রেন্ডস, আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ পুরীতে আমরা প্রত্যেকটা সাইন্স সিন যেগুলো হয় সেগুলো ঘুরতে বেরোচ্ছি। ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন যে জায়গাগুলো হয় সেটা পুরোটা আমরা ঘুরতে বেরোচ্ছি। আর আমাদের সঙ্গে যে ট্রাভেলস রয়েছে, টয় ট্রাভেলস, তারা এটাতে সহযোগিতা করছেন। তাদের মাধ্যম দিয়ে আমরা পুরো জায়গাটা ঘুরবো। আর যখন ঘুরবো প্রত্যেকটাই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন, পুরো ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই মুহূর্তে আমরা ফার্স্ট আমাদের গন্তব্যস্থল চন্দ্রভাগা গোল্ডেন সি বিচ যেটাকে বলা হয় সেখানে চলে এসেছি। আর জাস্ট খালি ভিউটা আপনাদেরকে দেখাবো, একবার দেখুন আপনার ভিউটা, একটা অন্য লেভেলের ভিউ। জাস্ট ভিউটা দেখুন। সামনে ঝাউবন রয়েছে, এখানে একদম সমুদ্রের জল জাস্ট একদম সবুজ কালারের মধ্যে, একটা আলাদাই ভিউ। জাস্ট ভিউটা দেখুন, একদম সামনে জল চলে আসছে, জল একদম পরিষ্কার। চন্দ্রভাগা গোল্ডেন বিচ এটার নামটা দেওয়ার রিজন হচ্ছে যে এখানকার প্রথম যখন সূর্য উদয় হয় তখন ফার্স্ট এই জলটার মধ্যে পড়ে এবং এই জলটার কালার কিন্তু একটা গোল্ডেন কালার হয়ে যায় বলে এই জায়গাটার নাম দিয়েছে চন্দ্রভাগা গোল্ডেন সি বিচ। যেহেতু সূর্যের রং সোনালি এবং সোনালি কালারের সমুদ্রের কালারটা সেই সময় সকালবেলার দিকটা হয়ে যায়। আর জাস্ট একটা দারুণ ভিউ লাগছে দেখুন, জাস্ট একদম সামনে চলে আসছে জল। অসম ভিউ যাকে বলা চলে। দেখুন জাস্ট অন্যরকম ভিউ, দেখুন খালি একবার। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে কোণার্ক সূর্য মন্দির। তো আমরা সূর্য মন্দির যাবো এবং আমাদের যে গাইড রয়েছে পেছনে সে আমাদের গ্রুপকে টোটালকে নিয়ে যাচ্ছে। তো নেক্সট এবার সূর্য মন্দিরের দিকে আমরা যাই, সেখানে গিয়ে আপনাদেরকে পুরো সূর্য মন্দিরের ভেতরে যে ভিডিওটা রয়েছে সেটা পুরোটা দেখাবো, যে ওখানে কি কি রয়েছে। তো গাইড আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন, ওখানে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। টাটা। এই মুহূর্তে আমরা এন্ট্রি করলাম কোণার্ক সূর্য মন্দিরে, উড়িষ্যার একটা বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির। এখানে আমরা এখন এন্ট্রি করলাম। এবারে এখানকার ভেতরে আস্তে আস্তে গাইড আমাদেরকে দেখাবেন সব কিছুই, এবং আপনাদের পুরো জিনিসটাই আমরা তুলে ধরবো আপনাদের সামনে, যে এখানে আরও কি কি রয়েছে পুরো জিনিসটাই তুলে ধরবো আমি। এখানে অনলাইন অফলাইন দুই টাইপের কিন্তু টিকিট পাওয়া যায়। অনলাইনও এন্ট্রি গেট রয়েছে, আবার অফলাইনও এন্ট্রি গেট রয়েছে। এখানে আপনারা চাইলে দুই রকমভাবে আপনারা এন্ট্রি ফি নিতে পারেন। সো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি ভুবনেশ্বর শহর, যাকে বলা হয় ভুবনেশ্বর দ্য ক্যাপিটাল অফ উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর শহরে আমরা এসে পৌঁছেছি। এখন এখানকার শহরের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে, যার মধ্যে হল উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, নন্দনকানন, এই পুরো ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সকলেই আমার সঙ্গে জুড়ে থাকুন, সব জায়গাগুলো আমি তুলে ধরবো। এখন আমরা যাচ্ছি উদয়গিরি পাহাড়ের উপর। আসুন ওখানকার চিত্রটা কীরকম সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার আমরা উদয়গিরিতে চলে এসেছি। উদয়গিরি এবারে পাহাড়ের উপর এবার আমরা চাপছি। এবার এখানকার দৃশ্যটা দেখাবো আপনাদেরকে। দেখুন সামনে এখানে আপনাদেরকে একটা জিনিস আগে জানিয়ে দিই যে আজ ফেব্রুয়ারি মাসে 28 তারিখ, বাট প্রচুর গরম
ভুবনেশ্বরে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম ঝরছে। তো যারা এই মার্চ মাসের মধ্যে যারা পুরী ট্রিপ বা উড়িষ্যার ট্রিপ বা ভুবনেশ্বরের দিকে যারা ট্রিপে আসছেন তাদের একটা জিনিস শুধু জানিয়ে রাখি যে গরমকালে যখনই আসবেন জল ক্যারি করবেন এবং সানস্ক্রিন এসব টাইপের জিনিস সবসময় ক্যারি করবেন, এগুলো লাগিয়ে আসবেন। বিকজ এখানে প্রচুর গরম, মানে এত গরম বলা যাচ্ছে না। মার্চ মাস ফেব্রুয়ারি 28 তারিখ তাতে এত গরম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলও গরম অলরেডি পড়ে গেছে। তো আসুন আরও আগের যে দৃশ্যগুলো আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খণ্ডগিরি। এখানকার যে জৈন মন্দির খণ্ডগিরির উপরে দেখাচ্ছি আপনাদেরকে। উদয়গিরি থেকে খণ্ডগিরিকে দেখা যায়, আবার খণ্ডগিরি থেকে উদয়গিরিকে দেখা যায়। এটা সেখানকার খণ্ডগিরির আপনাদের ভিউটা দেখালাম। জাস্ট ভিউ অফ ভুবনেশ্বর শহর। ভুবনেশ্বর শহরের পুরো ভিউটা দেখুন। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর শহর। আর ঠিক এই অপোজিট সাইডে অতটা ভিউটা আসছে কিনা জানি না ক্লিয়ার, এটা হচ্ছে ভুবনেশ্বর শহরের এয়ারপোর্ট। ভুবনেশ্বর শহরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিজু পট্টনায়ক এয়ারপোর্ট ওখানে রয়েছে। আর এই দিকটাতে পুরো ভুবনেশ্বর শহর, পুরো ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন পুরো শহরটাকে। আর সামনে থেকে এই যে খণ্ডগিরি পাহাড় আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। এগুলো তো গুফা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আর উড়িষ্যাতে এত গরম, ভুবনেশ্বরে এত গরম যে কিছু বলার নেই। যার কারণে আমি এখানে কোল্ড ড্রিঙ্কস একটা নিয়েছি, মিন্ট মজিতো। তো এখন এটাই খাচ্ছি একটুখানি গলা জোড়াবার জন্য, আর খেতে খুব ভালো লাগছে, সেটাই খাচ্ছি। এবারে আমরা ঢুকবো আস্তে আস্তে নন্দনকানন চিড়িয়াখানাতে আমরা যাব, যেটা চন্দ্রগাঁও জঙ্গলের উপর প্রায় 1100 একর জমির উপর তৈরি করা হয়েছে এই চিড়িয়াখানাকে। তো এবারে আমরা নন্দনকানন চিড়িয়াখানায় ঢুকবো। আর ভুবনেশ্বর এসে যার কথা বলতে হয় তার কথা হচ্ছে সঞ্চিতা দে। আমাদের সঙ্গে ইউটিউব গ্রুপেই কাজ করেন সঞ্চিতা দি। তো সঞ্চিতা দির কথা বলতে হয়, কারণ সঞ্চিতা দি আমার সঙ্গে ইউটিউব গ্রুপে কাজ করতে গিয়ে পরিচয়, এবং পরবর্তীকালে জানতে পারি তিনি আমার শহর চিত্তরঞ্জনেরই বাসিন্দা, এবং আমি যেই কলেজ থেকে পড়াশোনা করে পাস করেছি তিনিও সেই কলেজের প্রাক্তন স্টুডেন্ট। আর তার সঙ্গে কথা বলতে বলতে বেশ ভালো লাগছিল, এবং যখন আমি চিত্তরঞ্জনে অনেক কিছু কথা শোনাচ্ছিলাম তিনি অনেকটাই ইমোশনালি হয়ে পড়ে যাচ্ছিলেন। স্বাভাবিক বিষয়, তার পুরনো শহর এবং সেইখানে তার ভালোবাসার একটা স্মৃতি, মানে যার কোনো স্মৃতি সব কিছু ওখানে রয়েছে। তো স্বাভাবিক বিষয় আবেগপ্রবণ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে দিদি এখন এই মুহূর্তে ভুবনেশ্বরে থেকে দিদির শহর ভুবনেশ্বরে আসতে পেরে আমি অনেক খুশি হয়েছি। দিদি আপনি অনেক ভালো থাকবেন, আপনার পরিবার অনেক ভালো থাকুক, আপনার এবং আপনার পরিবারের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। সুযোগ করে চিত্তরঞ্জন আসবেন এবং গেট টুগেদার যে প্রোগ্রাম হয় সেটাতে আসবেন। ছোটো ভাইকে মনে করবেন, অবশ্যই একবার নিশ্চয়ই দেখা হবে আপনার সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমরা এই মুহূর্তে নন্দনকানন চিড়িয়াখানায় প্রবেশ করে গেছি। এবার এখানকার সমস্ত কি রয়েছে না রয়েছে পুরোটা আপনাদের সামনে এখন তুলে ধরবো আমরা। ওইটা মনে হচ্ছে ওটা তো মনে আমার বলতে পারতো এই যে হরিণের সিং।
দেখছো সার্কেস একদম সার্কেস খেলা দেখাচ্ছে দেখো প্রধান